মানুষ না চাইলেও যেটা ঘটার সেটা ভাগ্যে থাকলে ঘটবেই। তো আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম বিয়ের অনুষ্ঠানে। দাওয়াত আছে দুপুরবেলা, তোমাদের ভাইয়ার সাথে ব্যবসা করে একসাথে ওনাদের অনুষ্ঠান। তো গেলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। এই তো এখন রাতের বেলা। আজকে আমি তালের নাস্তা রান্না করব। তো চিনি, সাবু, মশলা এগুলো তোমাদের ভাইয়া আইনা দিছে। তো এখন এই তো দুধগুলা দিয়া তালের ভিতরে সাবুটা ধুয়ে দিয়ে দিতেছি, তারপরে সব একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিব। তো আমার মনটা ভীষণ খারাপ। আজকে কয়েকদিন যাবৎ আমার মোবাইলটাতে এত সমস্যা কি বলবো। সমস্যার কারণে আমি অনেক ভিডিও মিলাইয়া এডিট না করতেই দেখা যায় ডিলিট করে দিতে হয়, না হয় মোবাইলটা হ্যাং হয়ে যায়, চালুই আর হয় না। তো এত কষ্ট করে ভিডিও বানাই কি বলবো আপুরা ভাইয়ারা। সংসারের কাজগুলো করি, তারপরে ভিডিও বানাই, আবার তোমাদের সাথে শেয়ার করি, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার অনেক কষ্ট হয়, অনেক। আমার বাচ্চাদেরকে সামলাই। এত কষ্ট আমি একটু সফল হওয়ার আশাই করি। তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আপু তোমার ভিডিও ভালো লাগে না, তাহলে আমি এই লাইন থেকে সরে যাব। আর প্লিজ তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, কেউ ভিডিও পুরো না দেখে একটা কমেন্ট করবে না। এতে আমার অনেক বেশি ক্ষতি হয়, সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো রাতের জন্য মাছ বোনা করছি, আর মাছ টমেটো দিয়ে। আর এই তো নাস্তাটা রান্নার পরে এখন আবার তালের বড়া বানিয়ে নিচ্ছি। এই জিনিসটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, নাস্তা এবং তালের বড়া। তো পাশাপাশি আমার রান্নাটা হয়ে গেছে, দেখো কতগুলো থালা বাসন হয়েছে, এগুলো এখন ধুইতে হবে। তো ফাইনালি রান্নাটা শেষ করে ঘরে চলে এসেছি, এখন বাচ্চাদেরকে খাওয়াবো, আমি খাবো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।